আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে, আপনারাও দেখিয়েছেন, আমরাও তার অনুভূতিও পেয়েছি। এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি, শ্রমিকদাও অনেকবার ভোটে লড়েছেন, বাকি দুজনও সিনিয়র লিডার এই রাজ্যের। তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে। এর নতুন ট্রেন্ড। মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম, পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্টকে আটকাত, হরিয়ানাতে শুনতাম, বিহারে শুনতাম, এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম। তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন। সংখ্যায় অনেক বেশি ছিলেন, হয়তো টাইম লেগেছে, কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে। আপনি ভাবলে অবাক হবেন, এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি, এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত 201 নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা, সেখানে 250 হিন্দু ভোট দিতে পারেন, ফাইনালি ভোট দিতে পারেন। ম্যাসিভ যেটা হয়েছে রিগিং, সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে। তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন, আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন, তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন, আপনাদের সামনেও ছিলেন, এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন। প্রত্যেকেই 9 জন লোকসভার প্রার্থী, একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন। আপনারা দেখেছেন বরানগরে কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র ভিজিট করার সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত, যাতে তিনি অন্যান্য বিধানসভার বুথে যেতে না পারে। এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু, তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক, তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে 50 বাড়ি গেলেও 40-45 জন হসপিটালে আছে, বিভিন্ন হসপিটালে, ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল, আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে, বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইনজুরি আছে। সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে
দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটিনিতে এই বুথগুলোর ওয়েবকাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয়, সিম্বলিক 2-4টে নয়, তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। তারপরেও আমরা এটুকু বলতে পারি, যেভাবে এত কিছুর পরেও প্রায় 80% কাছাকাছি, কোথাও 75, কোথাও 74, কোথাও 76, 80-র নিচে হবে, ইন বিটুইন 72 থেকে 80-র মধ্যে হবে। আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি, আপনারাও পাবেন, আমরাও পেয়ে যাব। তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই। পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার 20টা, 30টা, 50টা করে করেছে। বিকালে টালিগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে। তবে মোরাললেস ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া, শহর এলাকার একটা অংশ ছাড়া, আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া, বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি, আপনার পরিবার, আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা। তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি। তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এসওপি বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসওপি না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ, গণতান্ত্রিক, বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই 100% ত্রুটিমুক্ত হবে না।